আমরা আয়নাঘর দেখেছি, আমরা গণভবন ঢুকেছি, আমরা সব জায়গায় জায়গায় চিনেছি। আমাদেরকে ঠেকানো আর কোনো দিন সম্ভব না। শোক দিবসের নামে আওয়ামী কুচক্রীরা একটা ষড়যন্ত্র করবে। লক্ষ কোটি টাকার বাজেট নিয়েছে। আমার দেশে সম্প্রীতির দেশ, হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই আমরা একত্রে বসবাস করি। একই বাজারের চাল ডাল খেয়ে আমরা একই বাতাসে বসবাস করি। অথচ এই বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তারা বিশ্বকে দেখাবে এরা একসঙ্গে আজকে সকল হিন্দু সাম্প্রদায়িক বাড়িঘর লুটপাট করবে, আগুন দেবে। এবং এইটা বর্তমান ছাত্র সমাজের যে দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি 24 আগস্ট 5ই আগস্টে, অতএব এটাকে নস্যাৎ করার জন্য ওরাই কুটকৌশল করছে, ষড়যন্ত্র করছে। এই জন্য এটা প্রতিহত করার জন্য ছাত্র জনতা সর্বস্তরের মানুষ আজকে মাঠে আমরা আছি। সারা বিশ্বে ছড়াই দিতে যে জামাত শিবিরকে কি করছে জঙ্গিবাদ। এই জামাত শিবিরকে যেদিন উনি করলো, দেশে কি করলো, জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করলো, উনি সারা জীবনের মতো নিষিদ্ধ হয়ে গেল। সারা জীবনের মতো নিষিদ্ধ আর কোনদিন নাই। শেখ হাসিনা, এই শেখ হাসিনা বাংলাদেশ জমিনে আমলিক নামে কোন সরকার মানে দল না থাকে, আমরা সবাই একত্রভাবে কাজ করব। পাতি নেতাগুলো আবার ফুল নিয়ে এসে বিশৃঙ্খলা করছে। আমি আপনাদেরকে বলি, আপনারা ওদের দিকে তাকান, বাতের হোটেলের দিকে তাকান, আয়নাঘরের দিকে একবার লক্ষ্য করুন কি আয়নাঘর বানিয়েছে। আমরা আয়নাঘর দেখেছি, আমরা গণভবন ঢুকেছি, আমরা সব জায়গায় জায়গায় চিনেছি। আমাদেরকে ঠেকানো আর কোনো দিন সম্ভব না। এই রোকেয়া প্রাচীর এরকম নামক এক মহিলা, যিনি আসতে চাচ্ছেন, কথা বলতে চাচ্ছেন, ওনাকে 2 দিন অন্তত ওই আয়নাঘরের মধ্যে ঢুকিয়ে রাখা উচিত। তাহলে বুঝতে পারবে যে প্রকৃতপক্ষে একজন মানুষ কিভাবে এভাবে নির্যাতিত হতে পারে। যারা আজকে এই শোক দিবস পালন করতেছে, আজকে নতুন শোক যেটা হাজার হাজার মানুষের শোক। 14 আগস্টের যে শেখ পরিবার ধ্বংস হয়েছে, কয়জন? 20 জন, 50 জন। আর হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, হাজার হাজার মা বোন বিধবা হয়েছে, বাপ হারা হয়েছে। তাদের শোককে পালন করবে। সুতরাং আগের শোক ভুলে যাওয়ার জিনিস, কিন্তু বর্তমানের যে শোক, এই শোককে আপনারা কিভাবে পালন করবেন? বাংলার আপামর জনসাধারণ যেভাবে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, তাদের শোক আমরা সবাই পালন করব। যার কারণ আমরা পুরনোটাকে স্টপ করে দেওয়ার জন্য আর নতুন শোক পালনের জন্য আজকে আমাদের এই সমাগম। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।